গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে থাকুন একটা ফ্রেশ ব্লগ। দেখুন একটু সুযোগ পেয়েছে, মোবাইল নিয়ে পড়ে গেছে। স্কুল যেতে এখনও 5-10 মিনিট দেরি আছে। ওইটুকু সময়ের মধ্যে বাবার মোবাইলটা চার্জে দিয়ে গেছে, ব্যাস। আর তো মোবাইলের নেশা। কটা থেকে স্কুল? 10:30। কটা বাজে এখন? 9:58। তা এখন মোবাইল ঘাঁটতে হবে নাকি? হ্যাঁ, একটু। আমি তারা তোর বাবাকে এখনই বলছি। হুম। আমি আসছি। হ্যাঁ এসো। না আসছি। আমি শুনতে পারি। স্কুল থেকে এসে আবার দেখা হবে আপনার সাথে। কি রান্না করছো? আলু পটল সয়াবিন দিয়ে একটা ডালনা মতন করছি, আপনারা দেখতে থাকুন। আরে বৌদি হেল্পার নাকি? হ্যাঁ বৌদি হেল্পার। বৌদির শরীরটা একটু খারাপ তো, তাই আজকে মাকে রান্না করতে হচ্ছে। মা তেল দেওয়া হয়ে গেছে কড়াইতে? এই তেল তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাক, গরম হয়ে গেলে তখন আমি এই ফোড়নগুলো দিয়ে দেবো। আগে আলু পটলটা ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, আমরা পটলটা ছেড়ে দিই। এরপর আলুটা ছেড়ে দিলাম। আলু পটলটা একটু ভালো করে ভেজে নেবো, নিয়ে তারপরে বানাবো। ভাজার সময় একটু নুন দিয়ে দেবো, তাহলে নরম হয়, ভাজতে সুবিধা হয়। আলু পটল ভাজার সময় একটু হলুদ দিয়ে দেবো, তাহলে কালারটা ভালো হয়। তাহলে আজকে রেস্ট দে। হ্যাঁ, আমার আজকে রেস্ট ডে। আমি তো আজকে জল খাবো সারাদিনে, 2 থেকে 3 লিটার জল খাবো আমি। আমার জল খাওয়া খুব দরকার, আমি নাকি জল খাই না। তো ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে সয়াবিন দিয়ে একটু নেড়ে নেবে। তাহলে খেতে ভালো হবে। আমার ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে রাখি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিই। এবার কি কি ফোড়ন দিচ্ছি দেখুন। তেজপাতা, লঙ্কা আর জিরা। এরপরে দেবো পেঁয়াজটা, কাঁচা পেঁয়াজ, ওইটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা একটু লাল করে ভাজবো। এবার টমেটোটা দিয়ে দিলাম।
আর মশলা মশলা দেবো, হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কা দেবো, আদা পেঁয়াজ রসুন বাটা ওটা দিয়ে দেবো। দিয়ে আমি গ্রেভিটা তৈরি করবো। একটু নুন দিলে গ্রেভিটা ভালো কষা হবে। আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দিলে কষাতে কষাতে তেলটা ছেড়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভাজা সবজিগুলো দিয়ে দেবো, আলু পটল আর সয়াবিন ওইটা দিয়ে দেবো। আগে নুন দেওয়া ছিল, এখন আমি কিছুটা নুন দেবো। ঠিক আছে, কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। এইবার আমি ঢেকে দিলাম বাবু, ঢাকা তুলে দিলাম। ঢাকাটা নামিয়ে দিলাম। এরপরে মিষ্টি দেবো, 1 চামচ মিষ্টি দিলাম। এরপরে ঘি দেবো। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এখন রান্না করব খয়রা মাছের ঝাল, আলু দিয়ে বেগুন দিয়ে। তেল দিয়ে দিলাম, নুন হলুদ মাখিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এরকমই হালকা ভাজা থাকবে মা। এখন আমি বেগুনটা ভেজে নিই। বেগুনটা ভেজে উঠিয়ে রাখবো। একটু নুন দিয়ে দিই, তাহলে ভাজাটা ভালো হবে। বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা ভেজে নিয়ে উঠিয়ে রাখলাম। এরপরে কালো জিরে দেবো, কালো জিরে লঙ্কা দেবো। আলুটা একটু ভেজে নেব।
আলুটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বেগুনটা দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে দেবো, নুন, এবারে মশলাটা দিয়ে দেবো, সর্ষে পোস্ত, লঙ্কার গুঁড়ি দেবো, শুকনো লঙ্কার গুঁড়ি দেবো, গুঁড়ো, টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এরপর ঢেকে দেবো, একটু জাল হোক, জাল হলে তারপরে মাছ দেবো। আর ঢাকা খুললাম, খুলে এবার ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে আমার রান্না হয়ে গেল। সুন্দর একটা রেসিপি করলাম, আপনারা দেখবেন। এবার কাঁচা তেল দিয়ে, এক ফোঁটা তেল দেবো, দিয়ে নামিয়ে দেবো। আজকে ঠাম্মি রান্না করেছে সোয়াবিনটা, দারুণ হয়েছে। এইভাবে আপনারা করে খাবেন বাড়িতে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।